নমস্কার, আমি পঞ্চানন। কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপ নিয়ে আজ আপনাদের সাথে। যদি আপনার নিজের নামে চাষযোগ্য জমি রয়েছে অথচ আপনি এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পতে নিজের নাম নথিভুক্ত করাতে পারেননি, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনাকে অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটিকে দেখার জন্য। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি কৃষক বন্ধু ফর্মটাকে ফিল আপ করবেন এবং সাথে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস দেবেন, সেই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে পড়ে। কৃষকদের কথা মাথায় রেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 2019 সালেই কৃষক বন্ধু প্রকল্পের শুভ সূচনা করেছিলেন। শুরুতে কৃষক বন্ধু প্রকল্পে বছরে রবি এবং খরিফ দুটো সিজন মিলিয়ে মিনিমাম 2000 টাকা করে পেতেন একজন কৃষক এবং ম্যাক্সিমাম 5000 টাকা করে পেতেন। বর্তমানে একজন কৃষক রবি এবং খরিফ দুটো সিজন মিলিয়ে মিনিমাম 4000 টাকা করে পান এবং ম্যাক্সিমাম 10,000 টাকা করে পান। যদি কোনো কৃষকের জমির পরিমাণ 40 শতকের থেকে বেশি এবং 1 একর থেকে কম থাকে, তাহলে উনি মিনিমাম 4000 টাকা পাচ্ছেন। তার সাথে প্রতি শতকের জন্য উনি 50 টাকা করে আরও বাড়তি পান। কৃষক বন্ধু প্রকল্পে ভোটার কার্ড বা এপিক কার্ডই হচ্ছে মেন। আপনি যে এলাকার বাসিন্দা, ভোটার কার্ড অনুসারে যে আপনি ব্লক বা যে মিউনিসিপ্যাল এলাকার মধ্যে পড়ছেন, আপনি সেখান থেকে কৃষক বন্ধুতে নাম নথিভুক্ত করাতে পারবেন। সেই ব্লক থেকেই জমি আপনার পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় থাক, কোনোরূপ কোনো সমস্যা নেই। তাই ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, এই তিনটে জিনিস লাগছেই। ব্যাংকের পাসবইয়ের ক্ষেত্রে আপনার আধার সিডিং বা আধার ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিবেন। কোনো জয়েন্ট অ্যাকাউন্ট আপনার চলবে না। জমির পর্চা লাগবে আপনার, 1 কপি ছবি লাগছে। আর জমিটি আপনি যার কাছ থেকে পেয়েছেন তার ভোটার কার্ডের জেরক্স এবং তার পর্চার জেরক্স আপনাকে সাথে লাগবে। আমরা চলুন দেখে নিই ফর্মটা কীভাবে ফিল আপ করবো এবং সাথে প্রয়োজনীয় জিনিসগুলো আবার আমরা আলোচনা করে নেব। আর আপনাকে অনুরোধ করব, যদি আপনি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের তথ্য দিয়ে আশা করছি আপনাদেরকে আমি সাহায্য করতে পারবো। নমস্কার, আমি পঞ্চানন। আজকে আমরা দেখব কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের জন্য যে আবেদনপত্র বা ফর্মটিকে ফিল আপ করতে হয়। ফর্মটি দুটো ফরম্যাটে পাওয়া যায়, বাংলা এবং ইংলিশ। আপনি আপনার হাতে যে ফরম্যাটেই ফর্মটা থাকুক না কেন, সমস্ত তথ্যগুলো একই রয়েছে। শুধুমাত্র ওটা ইংলিশে ফরম্যাটে আছে, এটা বাংলা ফরম্যাটে আছে। আপনার কৃষক বন্ধু আবেদনের জন্য তিনটা ফর্ম পাওয়া যায়। মূল কৃষক বন্ধু ফর্মটি সংযোজনী খ কৃষক বন্ধু আবেদনপত্রের সাথে এবং আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র থাকে। অনেক ব্লকে শুধুমাত্র একটা ফর্মও পাওয়া যায়, তাতে কোনোরূপ কোনো সমস্যা নেই। যে ব্লকে যেরকমভাবে ফর্ম আপনার কাছে থাকছে আপনি সেইটাকে ফিল আপ করবেন। মূল ফর্মটি হচ্ছে এটি, যেখানে আবেদন এই জায়গায় কোনো লেখার প্রয়োজন নেই। আবেদনপত্র নম্বর অফিসের ব্যবহারের জন্য হবে। এরপর হচ্ছে স্ট্যাম্প সাইজ ফটো এখানে একটা দিয়ে দিবেন। স্ট্যাম্প সাইজ ফটো দেওয়ার পর আপনি চলে আসুন আপনার ব্যক্তিগত তথ্য, সেই জায়গায় নাম বড় হাতের ইংরেজিতে। এই জায়গাটাতে আপনাকে ব্যাংকের পাসবইয়ে বা আধারে যেরকম নামটি আছে ইংলিশে বড় হাতের এখানে লিখতে হবে। এরপরে আবার দেখুন নাম রয়েছে, সেটি হচ্ছে পর্চা অনুযায়ী আপনি নামটা এখানে লিখবেন। আপনার পর্চাতে যেরকম নাম রয়েছে বাংলায় আপনি সেই রকম নামটাকে লিখবেন। এরপর আসি বাসস্থানের ঠিকানা। আপনার গ্রামের নাম লিখলেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখলেন, আপনার পোস্ট অফিস, আপনার ব্লক, আপনার থানা, আপনার জেলা, এই সমস্তগুলো আপনি এখানে লিখে দিলেন। লেখার পর আপনার যে পোস্টাল পিন, সেই পিনকোডটা আপনি দিলেন। এরপর আসি পিতা বা স্বামীর নাম। যদি কোনো পুরুষ অ্যাপ্লাই করছেন তাহলে পিতার নাম হবে, মহিলা অ্যাপ্লাই করলে আপনার স্বামীর নাম এই জায়গায় লিখে দেবেন, টিকমার্ক দিয়ে দিবেন। আধার কার্ডে আপনার যেরকম ডেট অফ বার্থ আছে জন্ম তারিখে, সেই রকম ডেট অফ বার্থ আপনি DD MM YY ফরম্যাটে এখানে লিখে দিবেন। আপনার বয়সটা 1/1/2022 মধ্যে যেটা হবে এটা লিখতেও পারেন। প্রয়োজন যদি আপনার না পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই। লিঙ্গ যদি পুরুষ অ্যাপ্লাই করছেন, পুরুষ বা মহিলা যেটা হোক আপনার টিকমার্ক দিলেন। শ্রেণী ST/SC জেনারেল OBC যেটা আপনার বটে আপনি সেটা টিকমার্ক দিয়ে দিলেন। কৃষকের ধরন, যদি আপনি পাট্টাদার না হন, পাট্টাদার বলতে আপনার পর্চাটা যদি পাট্টা পর্চা না হয়ে থাকে তাহলে আপনি মালিকেই দাগ দিবেন, আর যদি আপনার পাট্টা পর্চা হয়ে থাকে তাহলে আপনি পাট্টাদারে দাগ দিবেন। মোবাইল নাম্বার দেখুন এখানে লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে আপনি এই জায়গাটাতে সেই মোবাইল নাম্বারটা লিখবেন। বক্স করা আছে, প্রতিটা বক্সে একটা করে নাম্বার আপনি লিখে দেবেন। যদি বিকল্প কোনো মোবাইল নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে এই বিকল্প মোবাইল নাম্বারের জায়গাতে দিয়ে দেওয়াই ভালো।
এরপর আসি যেটা মূল জিনিস, আধার কার্ড এবং ভোটার কার্ড, এই দুটোই কিন্তু আবশ্যিক। যদি আপনার ভোটার কার্ড না হয়ে আছে অথচ আপনার নামে জমি আছে, আপনি কিন্তু কৃষক বন্ধু অ্যাপ্লাই করতে পারবেন না। তাই এই জায়গায় আধার কার্ডের নাম্বার লিখবেন, এই জায়গায় ভোটার কার্ডের নাম্বার লিখবেন। এরপরে আসি কৃষি জমির তথ্য, খ কলামে রয়েছে কৃষি জমির তথ্য, ক্রমিক সংখ্যা 1 2 3 4 করে লিখলেন। জমিটা যে জেলায় সেই জেলার নামটা লিখলেন, জমিটা যে ব্লকে সেই ব্লকের নাম, জমিটা যে মৌজার সেই মৌজার নামটা লিখলেন। পর্চার মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবেন। জেল নাম্বারটা এখানে লিখবেন, এখানে লিখবেন খতিয়ান নাম্বারটা এবং চাষযোগ্য জমির পরিমাপ। দেখুন বিভিন্ন জেলার ল্যান্ড ক্লাসিফিকেশন বিভিন্ন রকম হয়ে থাকে, তাই আপনার জেলায় কীরকম জমিটা চাষযোগ্য জমি বা কোন ধরনের বা কোন শ্রেণীর জমিগুলো চাষযোগ্য জমি সেগুলো আপনাকে জেনে সেই চাষযোগ্য জমির পরিমাপটা আপনাকে এখানে লিখতে হবে। এরপর আসি ব্যাংকের তথ্য, গয়ে রয়েছে ব্যাংকের তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম। এবং এখানে বাংলা বা ইংলিশ উল্লেখিত করা নেই, কিন্তু আমরা ইংলিশেই লিখবো, বড় হাতে লিখে দেবো এই জায়গায় নামটা। এরপর অ্যাকাউন্ট নাম্বারটা আমরা একটু স্পষ্টভাবে ভালোভাবে লেখার চেষ্টা করব যাতে বুঝতে না সমস্যা হয়। আইপিসি কোডটা আমরা এখানে লিখবো। ব্যাংকের ফুল নাম না লিখলেও হবে, SBI, PNB, BGBB, ইউকো যেমন হোক শর্ট ফর্মে লিখলেও হবে। ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট আছে সেটা আপনি লিখে দিবেন। আমাদের ম্যাক্সিমাম সেভিং অ্যাকাউন্ট হয়ে থাকে, আপনার যদি কারেন্ট বা সেভিং যেটাই হোক দাগ দিবেন, টিকমার্ক দিবেন। ব্যাংকের সংযুক্ত নথি, ব্যাংক পাসবই, ফটোসহ বাতিল চেক, আপনি আপনার যদি ক্যান্সেল চেক আপনি জমা করতে চান আপনি সেটাও কিন্তু জমা করতে পারবেন, অথবা ছবিযুক্ত যে আপনার ফ্রন্ট পেজ রয়েছে ব্যাংকের পাসবইয়ের যে প্রথম পাতাটা সেটার আপনাকে জেরক্স কপি লাগবে এটার সাথে। নমিনির ক্ষেত্রে কী আছে, নমিনির ক্ষেত্রে আপনি যাকে ইচ্ছা নমিনি রাখতে পারেন। আপনার যদি আপনি পুরুষ হন স্ত্রীকে, বা মহিলা হলে স্বামীকে, বা যাকে হোক আপনি এখানে লিখলেন তার সাথে আপনার যে সম্পর্ক সেই সম্পর্কটা এবং তার স্বামী বা পিতার নামটা এই জায়গায় লিখলেন। এবং যাকে আপনি নমিনি রেখেছেন তার আধার কার্ডে যে বয়সটা আছে, ডেট অফ বার্থ আছে, সেই ডেট অফ বার্থটা আপনি এখানে লিখে দিলেন। এবং এটা 18 বছরের নিচে যদি অভিভাবক হন তাহলে এক্ষেত্রে কোনো প্রয়োজন একটা হয় না। এরপর দেখুন যেটা ঘোষণা করা হচ্ছে, আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি। উপরোক্ত কৃষি জমি আমি, এবং এই জায়গাটা হচ্ছে আপনি কার কাছ থেকে জমিটা পেয়েছেন। আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি তাই আমি বাবার নামটা এখানে লিখেছি। আপনি যার কাছ থেকে পেয়েছেন আপনি তার নামটা এই জায়গাতে লিখবেন, এই জায়গাতে তার নামটা লিখবেন। এর থেকে উত্তরাধিকার, ক্রয় না উপহার না দান না অন্যান্য সূত্রে পেয়েছি। কারণ আমি আমার বাবার কাছ থেকে দানপত্র করে আমি জমিটা পেয়েছি। যদি আপনি দানপত্র করে পেয়ে থাকেন তাহলে দান লিখবেন। যদি উত্তরাধিকার সূত্রে, ওয়ারসন সূত্রে আপনি জমিটাকে পেয়েছেন তাহলে এখানে উত্তরাধিকার লিখবেন। এই জিনিস এখানে বাড়তি কিছুই নেই। তার বিবরণ যদি আমার বাবার কেবিআইডি থাকতো আমি এই জায়গায় কেবিআইডি লিখতাম, কেবিআইডি নেই আমি কেবিআইডি লিখলাম না। ভোটার কার্ড, আমার বাবার ভোটার কার্ডের নাম্বারটা, যেহেতু আমি আমার বাবার কাছ থেকে জমিটা পেয়েছি, আপনি যার কাছ থেকে জমিটা পাচ্ছেন তার ভোটার কার্ডের নাম্বার হবে, যার কাছ থেকে আপনি জমিটা পেয়েছেন তার আধার নাম্বার হবে। এরপরে আসি, দেখুন এখানে আবেদনকারী স্বাক্ষর বা টিপসই, আপনি এখানে সইটা করে দিলেন। এবং যদি আপনি টিপসই দেন তাহলে পাশে LTI অফ লিখে পরে তার নামটা লিখে দিবেন। যে তারিখে আপনি জমা করছেন সেই তারিখটা এই জায়গাতে আপনি লিখে দিলেন, ব্যাস হয়ে গেল। এরপর আপনার এই জায়গাটা কোনোরূপ কোনো দরকার নেই, প্রাপ্তি স্বীকারের জায়গাটা প্রাপ্তি স্বীকার অফিসের ব্যবহারের জন্য। এবার সংযোজনী খ, KBN প্রকল্পের নতুন নথিভুক্তকরণের ক্ষেত্রে প্রদেয় ঘোষণাপত্র, এইটাও আপনাকে ফিল আপ করতে হবে। আপনার নিজের নামটা লিখলেন, আমি সুবিধাভোগীর নাম দেখুন দেখা আছে। এবারে এখানে বাবার নামটা বা স্বামীর নামটা লিখলেন। নিবাস আপনার গ্রাম, আপনি কোন গ্রাম পঞ্চায়েতের, কোন ব্লকের, কোন জেলার, সেটা এত দ্বারা ঘোষণা করছি যে আপনি নিম্নলিখিত তালিকাভুক্ত জমি, সেই জায়গাটা আপনি কার কাছ থেকে পেয়েছেন, এই জায়গাটা হবে আপনি কার কাছ থেকে জমিটা পেয়েছেন। আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি তাই বাবার নামটা লিখেছি। আপনি যার কাছ থেকে পেয়েছেন তার নামটা লিখবেন। তখন এই জমির পূর্বতন মালিকের নাম থেকে অধিগ্রহণ করেছি যার ভোটার পরিচয়পত্রের নম্বর, এই জায়গাটা হচ্ছে আপনি যার কাছ থেকে জমিটা পেয়েছেন তার ভোটার কার্ডের নাম্বার। যদি তার কেবিআইডি জানা থাকে এখানে লিখবেন, যদি না জানা থাকে কিছুই এগুলো লেখার প্রয়োজন নেই, কিন্তু তার ভোটার কার্ডটা কিন্তু লাগবেই। এরপর আসি জমির তালিকা। জমির তালিকা বলতে এই জায়গাটা আপনি মৌজার নামটা লিখবেন, যে মৌজার আপনি পর্চাটা দিচ্ছেন তার জেল নাম্বার, তার খতিয়ান নাম্বার, 1 2 করে ক্রমিক সংখ্যা লিখে দাগ নাম্বার বা প্লট নাম্বার আপনি পরপর লিখে দিতে পারেন কমা দিয়ে, এবং মোট জমির পরিমাণটা আপনাকে একরে লিখতে হবে।
মোট যে জমির পরিমাপটা সেটা আপনাকে একরে লিখতে হবে, চাষযোগ্য জমির পরিমাপটা। এরপর দেখুন একটা জিনিস এখানে ঘোষণা করা হচ্ছে কি, উপরে উল্লেখিত তথ্যসমূহ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। যদি কোনো সময় কোনো তথ্যের অমিল পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে না জানিয়েই নিজে থেকেই কৃষক বন্ধু নতুন প্রকল্পের সহায়তা বাতিল করে দিতে পারেন। সেক্ষেত্রে আমি যদি কোনো সহায়তা পেয়ে থাকি সেই পরিমাণ অর্থ ফেরত দিতে বাধ্য থাকব। যদি সেই অর্থ ফেরত না দিতে পারি সেক্ষেত্রে বেঙ্গল পিডিআর আইন 1913 অনুযায়ী অথবা বিবেচনা মতো যে আইন প্রযোজ্য হবে সেই মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। সব প্রত্যেকটা জমি প্রতিলিপি সংযুক্ত করতে হবে, মানে আপনাকে আপনার সমস্ত পরিচয় জেরক্সের সাথে প্রতিটারে আপনি সই করে দিবেন, সেলফ অ্যাটেস্টেড করবেন। এই জায়গাটা আপনি আবেদনকারী স্বাক্ষর মানে যিনি অ্যাপ্লাই করছেন তার সইটা করবেন। একের বেশি খতিয়ানের বা এক বেশি পূর্বতন জমির মালিকের ক্ষেত্রে আলাদা ঘোষণাপত্র ব্যবহার করতে হবে। আপনার যদি অনেকগুলো খতিয়ান থাকে আপনি এই ঘোষণাপত্রটা আলাদাভাবে ব্যবহার করতে পারেন। এরপরে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র। আমি আধার নাম্বার, এই জায়গাটা আপনার নিজের আধার নাম্বারটা লিখলেন। ধারক কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে UIDAI এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর, নাম এবং আঙুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি। কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র কৃষক বন্ধু নিশ্চিত সহায়তা নতুন প্রকল্পের ডাটাবেস প্রমাণীকরণের উদ্দেশ্যেই আমার পরিচয় ব্যবহার করা হবে এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না, কাউকে দেওয়া হবে না এবং শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যে CIDR জমা দেওয়া হবে। আপনার আধার নম্বর ধারকের স্বাক্ষর, আমার সম্মতি আছে এই বলে আপনি এখানে একটা সই করবেন। এই হলো কৃষক বন্ধু ফর্মের সম্পূর্ণ আবেদন পদ্ধতি। আপনারা যদি এখনও পর্যন্ত ফিল আপ না করে থাকেন তাহলে এইভাবে ফিল আপটা করুন এবং প্রয়োজনীয় তথ্যটি আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ। সপরিবারে ভালো থাকুন, সুস্থ থাকুন।